আজ 10ই জিলহজ ঈদুল আজহা। শহর বন্দর গ্রামগঞ্জ একসঙ্গে জেগে ওঠে কোরবানির তাকবীরের ধ্বনিতে। কিন্তু এই আনন্দ থেকে দূরে দেশের 141টি কারাগারে প্রায় লাখ দেড়েক মানুষ ঈদের ভোরটা করছে ভিন্ন বাস্তবে। সকাল 6টা, লকআপ খুলতেই গার্ডের কণ্ঠে ডাক, ঈদের নামাজের কাতার বাঁধো। ধূসর কনক্রিট ফাঁদে দাঁড়িয়ে 200-300 বন্দী একসঙ্গে হাত তোলে তাকবীরে। ঈদের জামাতে প্রতিটি কারাগারে আলাদা ইমাম, আলাদা মাইকে ডাকাডাকি, আর অন্তত একটি জমিন পরিষ্কার করে পাতানো হয় জায়নামাজ। জামাত শেষে প্রতিটি কয়েদির হাতে পৌঁছায় মুড়ি আর দুধ, চিনি, চালের ঘ্রাণে ভেসে থাকা পায়েস। এই ছোট্ট বাটি যতটা না পেটের খাদ্য, তার চেয়ে বেশি স্মৃতির স্বাদ। মায়ের রান্নাঘর, শিশির ভেজা উঠোন, এ যেন এক টুকরো শৈশব। জেলখানায় কয়েদি রফিক বুক ফাটা আর্তনাদ নিয়ে বলতে থাকে, ইস, আজ যদি মা, স্ত্রী, সন্তানদের সাথে ঈদ করতে পারতাম তাহলে কতই না মজা হতো। রফিকের মতো হাজার হাজার বন্দী আজ পরিবারের রান্নাঘরকে কেবল কল্পনায় ছুঁয়ে দেখতে পারে, কিন্তু বাস্তবে তার কোনোই অস্তিত্ব নেই। আইনগত সীমাবদ্ধতার কারণে দেশের বেশিরভাগ কারাগারের ভেতর পশু জবাই হয় না, কিন্তু প্রতিবছর বেসরকারি সংগঠন আর বিভিন্ন ইসলামী ফাউন্ডেশনের দানকৃত গরু খাসির মাংস পরিষ্কার কিংবা কাটা হয়ে ঢোকে এই লোহার দরজা পেরিয়ে। বন্দীরা নিজের হাতে ঝুড়িতে করে মাংস টেনে নেয় রান্নাঘরে। কারোর হাতে ছুরি নেই, তবু এক ফালি স্বপ্ন আছে। রান্না শেষ হলে দুপুরের ভোজ, তুষ ফোটা সাদা পোলাও, ছোট আর পাতলা কয়েক টুকরো মাংস, সাথে সালাদ, কোমল পানীয় আর একখানা মিষ্টি। এই তো ছিল পুরুষ সেলের অবস্থা। নারীদের সেলের অবস্থা আরও করুণ। কাঁদতে কাঁদতে ফাতেমা বলতে থাকে, বাড়ি ফিরতে পারলেই মেয়ের হাতে মেহেদি আঁকবো। ফাতেমার কথায় বোঝা যায় এই চার দেয়ালের ভেতরে অনুশোচনা যেমন আছে, তেমনই আছে নাগালের বাইরের আরাধ্য ভালোবাসা। নারী বন্দীদের জন্য একই মেনু, একই নামাজ, একই ঈদ, তবু মায়ের বুকের শূন্যতা কোথাও পূরণ হয় না। বিকাল গড়াতেই কারাগারের মাঠে ছোট্ট মঞ্চ, কারা স্টাফের শিশুরা আবৃত্তিতে যোগ দেয়। কয়েদি ইমন গায়, মন শুধু মন ছুঁয়েছিল, আর দর্শকরা তাল দেয় হাততালিতে। এই কয়েক ঘন্টা দেয়ালের উচ্চতা যেন মিশে যায় সুরের আকাশে। চারিদিকে এত মানুষ, এত কোলাহল, তবুও সবাই যেন একা, বড্ড একা। রাত নামতেই অল্প আলো আধারে শেষ খাবার। আজ মাংসের পরে ডিম, ডাল, মাছ। বুক ভরা ক্লান্তি নিয়েও এক একজন মাথা নত করে মোনাজাতে বলে, পরম করুণাময়, আমাদের ভুল ক্ষমা করো, মায়ের মুখ দেখার সুযোগ দাও। আর দূরে কারারক্ষীও এসব দৃশ্য দেখে চোখ মুছে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এই লোহার প্রাচীরের পেছনে মানুষগুলোর পরিচয় শুধুই অপরাধী নয়, ওরাও কারো বাবা মা, ভাই বোন, প্রেমিক, স্বামী, সন্তান। কোরবানির এই শিক্ষাই তো ত্যাগ, ক্ষমা আর পুনর্জীবন। যদি সম্ভব হয় ঈদের দোয়ায় আজ একটু জায়গা দাও তাদের নামের পাশে। আর যারা আগামীর পথে ফিরতে চায় তাদের জন্য খুলে দাও সহমর্মিতার জানালা। আমরা ওদের জন্য দোয়া করি, ওরা যেন নিজেদের শুধরে মুক্ত বাতাসে ফেরার সুযোগ পায়। আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঈদ মোবারক।